নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি ধনু। ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনির উদিত হওয়া, এটা আদতেও কোনো পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে না, জাস্ট নেগেটিভ ভাইবসগুলো থাকবে। দেখুন, শনির উদিত হওয়া এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। কারণ হ্যাঁ, অবশ্যই ধনু রাশির ক্ষেত্রে শনির ট্রানজিট যে এখন খুব ভালো জায়গায় আছে এটা নয়। মানে এটা বললে হয়তো একটু হাস্যকর হয় যে শনি চতুর্থে এবং ঢায়া তৈরি করেছে, সেই সময় শনি ভালো ফল দেবে শুধু, এটা সঠিক নয়। এটা সত্যিই সঠিক নয়। হ্যাঁ, তবে একটা কথা অস্বীকার করার জায়গা নেই, একটা কথা অস্বীকার করব না, এই ট্রানজিট যে শুধু নেগেটিভ ফল দেবে সেটাও নয়। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হলেন তৃতীয় পতি এবং দ্বিতীয় পতি। দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব, অর্থ, অ্যাকুমুলেশন অফ ওয়েলথ, পরিবার বৃদ্ধি ইত্যাদি ম্যাটারকে রিপ্রেজেন্ট করে। আর তৃতীয় ভাব হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ। তাহলে এই দুটো বিষয়ে আমরা একটা ম্যাসিভ গ্রোথ পাবো, মাথায় রাখতে হবে এটা। এই দুটো বিষয়ে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট আমরা কিন্তু পাবো, কিন্তু পথ রুট সহজ নয়। সহজ নয় রুটটা। মানে আপনি যদি ভাবেন বা আমি যদি এটা বলি যে খুব সহজে এই জিনিসগুলো অ্যাচিভ হবে, তাহলে একদম ভুল কথা। শনি চতুর্থে মানে ঢায়া, আদ্য প্রান্ত পরে ভাবা যাবে। হ্যাঁ, শনি স্ট্রেংথ পাচ্ছেন। শনি এতদিন দুর্বল ছিলেন, রবির প্রভাব, এবং রবি যখনই শনিযুক্ত হলেন বা শনির অস্তমিত অবস্থা, অস্তগামী হলেন শনি, তার একটা ইম্প্যাক্ট আপনার লাইফে এসেছে, ম্যাসিভলি এসেছে। শনির অস্তগামী হওয়া আপনার এই বিষয়গুলোকে আরো বেশি ওর্স করেছে। যেখানে আপনার কার্যজীবনের ক্ষেত্রে অনেকটা নেগেটিভিটি আছে, সেই জায়গা থেকে আমি মনে করি আপনার নেগেটিভিটির জায়গাটা আস্তে 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 অনেকটাই পজিটিভ দিকে নিয়ে যাবে, তবে উইথ স্ট্রাগল। এই সময় স্ট্রাগল বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। এই সময় স্ট্রাগল বাড়বে আপনার। শনির প্রভাবে আপনার স্ট্রাগল বাড়বে, কিন্তু ফল পাবেন। মানে কিছুই পেলাম না আর শুধু স্ট্রাগল বাড়লো না, এরকম ঘটনার সংযোগ নেই। পাবেন অনেক কিছু, স্ট্রাগল থেকেও অনেকটা মুক্তি হতে পারবেন, অনেকটা রিল্যাক্সেশন আসবে। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। অ্যাকচুয়ালি কি জানেন তো, স্যাটার্নের এই প্রভাবটা না খুব ইন্টারেস্টিং। এই সময় পরিবারের মধ্যে কিছু মানুষের সাথে সম্পর্কের টানাপোড়েন আছে। এখন কিছু কিছু ক্ষেত্রে এই সম্পর্কের টানাপোড়েনের জন্য দেখবেন ভাগাভাগি, সম্পত্তি ভাগ করে নেওয়া, মানে সাপে বর বোঝেন, অভিসম্পাতে লাভ হলো অনেক সময় হয়। আর তাছাড়াও আমরা তো একটা সেই বাক্য শুনেইছি যে অমুকের অভিশাপে গরু মরে না। তো সিগনিফিকেন্ট একটা কথা যে আজকে একজন মানুষ, তিনি আপনাকে অভিশাপ দিলেন এবং আপনি সেখানে কোনো অন্যায় করেননি। ঈশ্বরের উপর ভক্তি রাখুন, মধুসূদনের উপর ভক্তি রাখুন, গণেশের উপর ভক্তি রাখুন, নারায়ণের উপর ভক্তি রাখুন, কোনো ক্ষতি আপনার হবে না। ধনুরাশির শত্রু কোথাও যেন গিয়ে আপনার জন্য এমন কোনো অ্যাক্ট করতে পারে যেটা আপনার আলটিমেটলি লাভ হবে, তবে ইনিশিয়ালি সেটা নয়। ইনিশিয়ালি ডিস্টার্বিং সিচুয়েশন আছে, প্রাথমিক পর্যায়ে ডিস্টার্বিং সিচুয়েশন আছে। আমি যদি বলি ইনিশিয়ালিও ভালো, এটা সঠিক নয়। এই ট্রানজিট আপনাকে প্রাথমিক অবস্থায় স্ট্রাগল দেবে, দারুণ স্ট্রাগল দেবে। বিদ্যাক্ষেত্রে এই সময় ম্যাসিভ লাভ হবে যদি পড়াশোনাটা কন্টিনিউ করেন এবং খুব সুস্থিরভাবে চালিয়ে যান। বারবার এই সময় বাধা আসবে পড়াশোনায়, কিন্তু আপনি যদি পড়াশোনাটাকে কন্টিনিউ করেন, সুস্থিরভাবে চালিয়ে যেতে পারেন, আপনার গ্রোথ পাইকে।
আপনার ডেভেলপমেন্ট পায় কে? যদি পড়াশোনাটা সঠিকভাবে চালিয়ে যেতে পারেন, খুব ভালো ফল পাবেন। এই সময় বাধা আসবে এডুকেশনে, 100% বাধা আসবে, একাধিক বাধা আসবে। কিন্তু বাধা নিয়ে বসে থাকলে হবে রে বাবা? হবে না। বাধা নিয়ে বসে থাকা যাবে না। বাধা এসেছে, আবার শুরু করুন, এইভাবে চলুন। কোথায় বাধা থাকবে? কোনো বাধা নেই। আলটিমেটলি জয় হবে আপনার, আলটিমেটলি লাভ হবে আপনার। 2026 সালে শনির উদয় এডুকেশনাল বাধা দেবে, কিন্তু বাধা থেকে মুক্তিও ঘটাবে এবং রেজাল্টটা ভালো আসবে। মানে পরিশ্রম করাবে। কোথাও গিয়ে দেখবেন সিনিয়রের সাথে প্রবলেম, ধনুরাশি, আমার কথা নোট করুন, কমেন্টে জানাবেন। রিসার্চ করছেন, পিএইচডি করছেন, কেমন বাধা আসছে? রিসার্চ করছেন, পিএইচডি করছেন, সিনিয়র কতটা জ্বালাচ্ছে বলুন আমায়। জ্বালাচ্ছে তো সিনিয়র, ঝামেলার মধ্যে ফেলছে তো আপনাকে ইচ্ছা করে, যন্ত্রণা দিচ্ছে তো আপনাকে ইচ্ছা করে। আমি আপনাকে বলছি, এই যন্ত্রণা থেকে বেরোতে পারবেন আপনি, তবে আপনাকেও কিছু ট্রিক্স ফলো করতে হবে। সম্পত্তি নিয়ে যাদের জটিলতা, সম্পত্তি আপনিই পাবেন, বাট আপনাকেও কিছু ট্রিক্স ফলো করতে হবে। জটিলতা আছে, জটিলতা থাকবে, তার মধ্যে নিজেকে ইমপ্রুভ করে বের করে নিয়ে আসতে হবে। 2026-এ শনির উদয় ফাইন্যান্সের ক্ষেত্রে প্রথমে কিন্তু চাপ দেবে, বিশেষ করে যারা লোন নিয়েছেন, যারা দেনার মধ্যে আছেন, যারা কর্জের মধ্যে আছেন, যারা বিভিন্ন রকম জটিলতার মধ্যে আছেন ফাইন্যান্স নিয়ে, তাদের কিন্তু চাপ আছে, ইনিশিয়ালি চাপ আছে। ওই ধরুন 22শে এপ্রিল তো মে মাসের 11 তারিখ পর্যন্ত চাপটা পাবেন, তারপরে অতটা চাপ আসবে না। ধনুরাশিকে ভ্রমণে সচেতনতা রাখতে বলছি, হ্যাঁ আমিই বলছি। যারা ভ্রমণে যাবেন, দূরে যাবেন, সচেতনতা রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমি আবারও রিপিট করছি, যদি যেতে হয় 2রা জুনের পরে যান। ধনুরাশির নবমে তখন আমরা দেখতে পারবো কেতুর অবস্থান, অষ্টমে বৃহস্পতি। অষ্টমে বৃহস্পতি যে নেগেটিভ সেটা নয়, তবে আধ্যাত্মিক দিক থেকে কিছুটা পজিটিভ, অন্যান্য দিক থেকে না। এবং এই সময়ে ভ্রমণে সচেতনতা রাখতে হবে, 2রা জুনের পরেও রাখতে হবে, বাট কম। এবং সিবলিংসের সাথে যারা ঘুরতে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, যে একা যাব না পুরো ফ্যামিলি যাব, তাহলে আমি বলবো যদি পুরো ফ্যামিলি যান, একই হয় না যে টিকিট কাটলাম, ট্রেনের টিকিট কাটলাম, একই কামরায় কাটলাম, সেটা না করে আলাদা কামরায় কাটুন, অর্ধেক অর্ধেক করে নিন। একই বাসে না গিয়ে দুটো আলাদা বাসে যান, একই ফ্লাইটে না গিয়ে দুটো আলাদা ফ্লাইটে যান, করা যেতে পারে। এবং ধনুরাশির আমি বলে দিই, দেখুন যারা রিসার্চ করেন এবং পাবলিকেশন করতে চলেছেন, পাবলিকেশনে কিন্তু একটু বাধা আছে। প্রুফ যখন রিডিং করবেন সেটা খুব ভালোভাবে করে নেন। তবে আমি খুব দায়িত্ব নিয়ে বলি আপনাকে একটা কথা, আপনাদের যারা বিগত সময়ে পড়াশোনা নিয়ে প্রচুর চাপে পড়লেন, পড়াশোনার জটিলতা এলো, একটা নেগেটিভিটি চলে এলো পড়াশোনা নিয়ে, এখনো আপনি অরিড, এখনো আপনি ভাবিত, চিন্তিত যে কিভাবে কি হবে, এত কিছু কিভাবে ম্যানেজ করবো, এরকম অনেক অনেক প্রশ্ন আপনার মনের মধ্যে ঘোরে। আমি আপনাকে বলি, মনটাকে ঠান্ডা করবেন, সন্তুলন করে চলার চেষ্টা করুন, মনকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। অনেক কিছু আছে যেগুলো নিয়ন্ত্রণ করা যাবে, অনেক কিছু আছে যেগুলো নিয়ন্ত্রণ করা যায়, অনেক কিছু আছে যেগুলো ম্যানেজ করা যায়। তাহলে একটা দারুণ ম্যানেজিং সাপোর্ট, দারুণ ম্যানেজিং সুযোগ আপনার জীবনচক্রে আসবে, এটা বলে দিলাম। চতুর্থে শনি, হ্যাঁ টেনশন কিন্তু এন্টার ফেজেই থাকবে। আমি কিন্তু একবারও বলছি না টেনশন পুরোপুরি কমে যাবে। এক একটা জিনিস হবে না, প্রথমে মনে হবে এটা হয়ে যাবে, কি হয়ে যাবে রে বাবা, আলটিমেটলি খারাপ হবে না, কিন্তু ভয় পাবেন একাধিকবার। এটা বেশ ইন্টারেস্টিং। আর ভালোর মধ্যে আমি বলে দিই, আপনার অধ্যাবসায় বাড়বে। দেখবেন যে কোনো জিনিসের প্রতি আপনার আগ্রহ,
আপনার অধ্যাবসায়, লেগে থাকার প্রবণতা, এগুলো কিন্তু ম্যাসিভলি গ্রো করতে চলেছে, ম্যাসিভলি গ্রো করতে চলেছে। এই জায়গাটাতে আপনি ম্যাসিভ একটা গ্রোথ পাবেন, ম্যাসিভ একটা অপরচুনিটিস পাবেন, ম্যাসিভ একটা ডেভেলপমেন্ট পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। ভালো থাকুন, ঢায়াতেও উন্নতি হোক, কেন হবে না? উন্নতি হোক, উন্নতি আসুক আপনার জীবনে, এটা তো কাম্য। আজকে ধনুরাশির 7.5 বেরোলো, একটু রিল্যাক্সেশন হতে পারলেন না, তার মধ্যে ঢায়া। তার মানে সারা বছর যদি এভাবে চলতে থাকে, সারা বছর পরপর বছরগুলো যদি নেগেটিভ চলতে থাকে, তাহলে উঠে দাঁড়াবেন কি করে? এর মধ্যেও অনেক কিছু করতে হবে। দেখুন, আমি রেমিডিজ আলোচনা করি, ইউজুয়ালি হয়তো অতটা করা হয় না। সাতমুখী রুদ্রাক্ষ, নেপালি সাতমুখী রুদ্রাক্ষ ডিউরিং ধায়া বা 7.5 ধারণ করা যেতে পারে। এবং কিছুটা অভিজ্ঞতায় আমি দেখেছি, এবং অবশ্যই বিভিন্ন পুস্তকাদির বর্ণনায়ও আমি দেখেছি যে সাতমুখী রুদ্রাক্ষ সঠিক পদ্ধতিতে ধারণ অনেক ক্ষেত্রেই শুভ মনে করা হয়, করা যেতে পারে। তবে পরিশ্রম সফলতার শেষ কথা। বাধা আসবে, বাধা নাশ করতে হবে। নাশ করার জন্য কি কি করতে হবে? গাদা গাদা রত্ন ধারণ করতে হবে? না, নাশ করার জন্য পরিশ্রম করতে হবে এবং আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে রাখতে হবে। গুরু সঙ্গ চাই, গুরু সঙ্গ আপনাকে আরো বেশি সাপোর্ট করতে পারে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।